নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো বলবো না, মোটামুটি আর কি। তো বেশ কিছুদিন ধরে, এই 4-5 দিন ধরে আর কি আকাশ বন্যা বলতে পারো আর কি হচ্ছে। বর্ষা তো সকালে হয়, রাত্রে থেমে থাকে, আবার রাত্রে হয়, সকালে থেমে থাকে, এরকমই হচ্ছে। কিন্তু আজকে দুপুরবেলা এমন মানে চারিদিকে মেঘে ছেয়ে গেল, আর হঠাৎ করে এমন বর্ষা আসলো। তো আমাদের মাঠের পুকুরটা পুরো একদম ডুবে গেছে। তো বাড়ির পুকুর ছেঁচা হয়ে গেছে, আর মাঠের একটা মাঝখানে একটা পুকুর ছিল, সে পুকুরটাও ছেঁচা হয়ে গেছে। আমাদের তো সেখানকার সমস্ত মাছ এনে আমরা এই যে এই পুকুরটাই রেখেছিলাম। তো এই পুকুরটায় রাখা হয়েছে মাছগুলো, যে বাড়ির পুকুরের ঘাটটা একটু মানে আমাদের ঠিকঠাক করতে হবে, ঘাটটা ভালো না আর কি। সেজন্য যে বাড়ি পুকুরের ঘাটটা ঠিক হয়ে যাক, ঘাটটা লাইন মানে পুকুরটা না ছেঁচলে পরে ঘাটটা লাইন করা যাচ্ছে না, ওই জন্য বাড়ি পুকুরটাও ছেঁচে দিয়ে সে মাছগুলো ওখানে আনা হয়েছে। তো এখানটায় অনেকগুলোই মাছ আমাদের রাখা। তো হঠাৎ করে আজকে দুপুরে মানে বর্ষায় পুরো ডুবে গেছে চারিদিকে মাছ ঘাট, তোমাদের দেখাবো। আর এই পুকুরটা ডুবে গেলে মানে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, সমস্ত মাছ সব এই পুকুরে। তো তোমাদের দাদাভাই আর বাপি এই যে চারিদিকে দেখো খড় দিয়ে দিচ্ছে, আর এখন এই যে নেট এনেছি, এই নেটগুলো চারিদিকে দেবো। মানে এখন এই ডুবে গেছে, আর এরপরে রাত্রে যদি বন্যায় বর্ষা যদি আরও হয়, তো মাছগুলো পুরো সব ভেসে চলে যাবে। তখন এই যে নেটগুলো নিয়ে যাবো। নিয়ে যাও বাবা। তো এই যে এই সাইড দিয়ে খড় দিয়েছে তোমাদের দাদাভাই আর বাপি, আর এখন এই যে নেট নিয়ে যাচ্ছে। বাপি অলরেডি নেট দেওয়া শুরু করেছে। মাছ অনেক মাছ উঠে গেছে এই উপর দিয়ে, এখন শুধু ঘোলা বলে দেখা যাচ্ছে না। আর চারিদিকটা দেখো যখন থমথমে মেঘে ঢেকে আছে, চারিদিকটা পুরো ঘন মেঘে ছেয়ে আছে, আর চারিদিকে দেখো শুধু জল আর জল। এইসব মাছ পুরো ফেটে হা হয়েছিল একদম, মানে গরমে সূর্যের তাপে রোদে। আর সেই মাঠে দেখো জল, ছাগলগুলোও প্রচুর কষ্ট পাচ্ছে। এই যে দেখো ছোটো ছোটো ছাগল ছানা মা এনে এই যে সবে মাত্র দিয়ে গেছে, কারণ এরাও সকাল থেকে কিছু খায়, ঝিরঝির করে পড়ছিল সকাল থেকে। আর ভিজে গেলে পরে না ছাগল খায় না, গরু তো খায়, আর ছাগল তো খায়ই না। তো এসব জায়গায় প্রচুর মাছ উঠে গেছে, এখন ঘোলা বলে দেখা যাচ্ছে না। এখান থেকে শুরু হয়েছে নেট দেওয়া। তো কতটা করে জল শুধু দেখো, এতটা মানে 1 হাঁটু করে জল হয়ে গেছে। এই জলে প্রচুর মাছ উঠে গেছে দুপুরবেলা। মাছ ওইখানটা একটা কই মাছ দেখেছিল, ওইখানটাতে ধরতে পারে। দুধ পা ঢুকে যাচ্ছে, পার খোঁজে খোঁজে। এখানটায় গরমের দিন চাষ হয়েছিল তো। ওই যে পুকুরের চারিপাশ দিয়ে নিয়ে দিচ্ছি, যেটুকু একদম বাঁধের পাশ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো আপাতত যেটুকু দেওয়ার মতো সাপোর্ট সেটুকু দিচ্ছি, আর এর থেকে যদি অতিরিক্ত হয় তখন আর কিছু করার নেই, চলে যাবে মাছটা। তো এই নেট দেওয়া হচ্ছে, আর নেটের নিচের দিকে মাটি দিয়ে চেপে দেওয়া হচ্ছে, যেন নিচের দিকটা না বেরোয়। আপনি চাপা যাবে তো মাটি দিয়ে, মিডিলে একটা কাঠ থাকলে ভালো হতো।
লাগে ভিজে ঘাস ওই যে নেটের নিচের দিকটায় মাটি দিয়ে দিয়ে চেপে দিচ্ছি আর কি, কারণ উপরটা ঢাকা থাকলেও তলার দিকটা যদি ফাঁকা থাকে নিচে দিয়ে মানে মাছ চলে যাবে, ওই জন্য এই যে ওই পর্যন্ত ওই কানাটা এইখানটা দিয়ে দেওয়া হয়েছে। এই মাথার থেকে দেখো ওই মাথা পর্যন্ত দেওয়া হয়েছে। তো বন্ধুরা নেট দেওয়া হয়ে গেছে, এই সাইডে নেট দিয়েছি বাইরে, আর ভিতরটা এই যে নাড়া দিয়ে আল টাইপের দেওয়া হয়েছে। তো দিনের বেলা শোললাটা কই এগুলো তো বেরিয়েছে টুকটাক, আর আপাতত তো চেষ্টা করলাম, আর এর থেকে যদি রাত্রেবেলা অনেক বড় বেশি জোরে হয়, আর তো রাত্রেবেলা পোনা মাছ আলাদা যে সমস্ত মাছগুলো আছে আর কি, সাদা মাছ, তো সবই বেরিয়ে যাবে, আর কিছু করা থাকবে না, মানে সাধ্যের ওপরে আর কি। তো সবই বেরিয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ দু পুকুরের মাছ এই পুকুরে। তো এই পুকুরের মাছ যাই হয় না কেন বাড়ির পুকুর থেকেও তো আনা হয়েছে, তো সারা বছর আমরা এই খাই, আর টুকটাক কেনা হয় নদীর মাছ আর কি। তো ছোটো ছোটো ছাড়লে তবু মরে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কত মাছ কেটে যাবে মরে যাবে, কিন্তু এগুলো তো সব বড় মাছ, সব বড় বড় মাছ, এরকম এরকম মাছ চালাই মাছ, তো মরার কোনো সম্ভাবনা নেই, মাছগুলো অনেক কষ্টে বাঁচিয়েছি। তো বাড়ির পুকুরে সমস্ত মাছ সব এই পুকুরে আনা হয়েছে, আর একটা মাছও মরতে দিইনি। তো অনেক কষ্টে আনা হয়েছে মাছগুলো, কারণ সে সময় প্রচুর রৌদ্র ছিল, আর পুকুরের জলও কম ছিল, ঘোলা ছিল, তবু তার মধ্যে থেকে আনা হয়েছে বাড়ির পুকুরের মাছগুলো। তো সে সময় বাঁচালাম, আর এখন যে হাতছাড়া হয়ে যায় নাকি চলে যায় নাকি ঠিক নেই। তো তোমরা দেখো পুরো পর্বটা, তো মাছগুলো চলে গেলে মানে অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের, আবার মাছ কিনবো, সেই মাছ বড় হবে তারপরে। আর মাছ তো তোমার এক জায়গায় মানে ইঁদুর গর্ত বা জালের ছেঁড়া ফাটা যেখানে থাকবে, একটা বেরোলো সেই পর দিয়ে মানে সব চলে যাবে। তো দেখা যাক কতটা কি মানে রক্ষা করতে পারি আর কি, কতটা কি ঠেকাতে পারি। ওই যে অনেক নেট এনেছিলাম, বাকি ঘন্টা নেট দিতে রাত্রিতে আরো মাছ বেরোয় বেশি। তো এই যে ওই সাইডটা দেওয়া হয়ে গেছে জাল, এবার এই সাইডটা দেওয়া হচ্ছে। প্রথমে এই যে ড্রেন মতো দিয়ে যাচ্ছে এক চাপ করে মাটি তুলে, আর এর ভিতর দিয়ে জাল দেওয়া হবে, দিয়ে ওই মাটি দিয়ে আটকে দেওয়া হবে জালের নিচটা। থাক ওই বন্ধু থাক। হ্যাঁ হুম মেরা এটা
তো এই যে তোমাদের দাদাভাই এখন নিয়ে আসছে নাড়া। তো এই যে তোমাদের দাদাভাই যে নাড়া দিয়ে দিচ্ছে ওইখানটায়, মানে অনেকটা উঁচু রয়েছে, তো ওই জায়গাটা আর কোনাটায় নেট দেওয়া হয়নি, তো এখানটা এই যে নাড়া দিয়ে দিচ্ছে অল্প একটুখানি জায়গায়। এই জায়গাটা অনেকটা উঁচু ঢিবি টাইপের, তো এইখানটায় যে এইটুকু জায়গায় নেটে দেওয়া হয়নি, ওই জন্য এইখানটায় নাড়া দেওয়া হয়েছে। তো এই যে আমাদের নাড়া ছিল এখানটায় ঝাঁপ দেওয়া, এক জায়গায় ঝাঁপিয়ে রেখেছিলাম। এই যে ওল কচুর মুখে ঢাকা হবে, এই বর্ষা হয়ে গেছে, এবার ওল কচু রোয়া হবে, তো সেখান থেকে নিয়ে এসে দিচ্ছে। দেখো নদীর ওপার। তো বন্ধুরা এই যে জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে ফিরে রাত্রে রান্নাবান্না করতে হবে। বর্ষায় কিছু জ্বালানি সব কিছু একাকার দেখা যাক, কিছু তো একটু রান্নাবান্না করতে হবে রাত্রে খাওয়ার মতো। তো এই মাঠটায় দেখো শুধু জল আর জল। এখনো কারা ধান কাটেনি এখনো, বলো ওই ধানগুলো কাটেনি এখনো। তো অতিরিক্ত গরম পড়েছিল, তারপরে যে একটু বর্ষা হলেও মানুষ একটু শান্তির নিঃশ্বাস নিয়েছিল। তো কি বলতো, প্রথম একদিন দুদিন হলো সবাই টুকটাক করে একটু গোটানোর চেষ্টা করছিল, কারণ সবাই সেভাবে ধান চাল গুটিয়ে উঠতে পারে। তো এই 5-7 দিন ধরে এই বর্ষাটা হচ্ছে। প্রথম দিন হলো রাত্রে, তারপর দিন হলো দুপুরে, তারপর দিন হলো আবার রাত্রে, এরকম করে করে হচ্ছে। তো মেশিনেও কেটেছে অনেকে ধান, আবার অনেকে হাতেও কেটেছে। অনেকে হয়তো ছোটোখাটো করে গাদা দিয়েও রেখেছে, কিন্তু তারা তো মানে ঝাড়িয়ে উঠতে পারেনি। এই যে আমাদের বাড়ির সামনে একটা গাদা দিয়ে রেখেছে, দেখো পুরো গাদার তলায় জল জমে গেছে। ওরা চারিদিক দিয়ে যে ড্রেন কেটে দিয়ে গেছে একটু আগে এসে। এই একটা গাদা, ওই একটা গাদা, ওই যে দূরে দেখো মাঠে অনেক গাদা রয়েছে। তো সব কিন্তু ধানের গাদা, খড়ের গাদা না। তো তারা দেখছে বেশি বেশি জমি বা এটুকু গুটিয়ে রাখতে লাগে, কিছুদিন পরে ঝাড়াবো বা চারিদিক থেকে সাপটে নিয়ে তারপর ঝাড়াবো, হয়ে ওঠেনি। দেখো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। তো বর্ষা চেয়েছিল মানুষ, তবে অতিরিক্ত হয়ে যাচ্ছে বর্ষাটা। তো কিছু করার নেই, আমাদের তো হার নেই, সব কিছু প্রকৃতির উপরে। তো এবার বাড়ি যাচ্ছি, রান্নাবান্না আছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অনেক।